বাংলাদেশের রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান স্পষ্টভাবে দৃশ্যমান। ৭ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩ মাসের জন্য ৩৭% অতিরিক্ত শুল্ক স্থগিত করার জন্য একটি ব্যক্তিগত চিঠি পাঠান, যা বাংলাদেশের তরফ থেকে এক প্রকার স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসির নিদর্শন ছিল। চিঠিতে তিনি বাংলাদেশের পক্ষ থেকে শুরু করা আমদানি বৃদ্ধি কর্মসূচি যেমন গম, তুলা, কর্ন, সয়াবিন এবং বহু বছরের এলএনজি চুক্তি প্রস্তাব করেন, যা মার্কিন কৃষকদের সরাসরি উপকৃত করবে। এছাড়া ডক্টর ইউনূস বাংলাদেশের প্রথম পক্ষীয় উদ্যোগ হিসেবে বন্ডের গুদাম স্থাপন, কাস্টমস ও মান সংক্রান্ত বাধা কমানো এবং পণ্যে শুল্ক হ্রাসের পরিকল্পনাও প্রণয়ন করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসব কূটনৈতিক পদক্ষেপই এখন ঢাকার পরবর্তী ৩ ও ৪ জুলাইয়ের আলোচনার প্ল্যাটফর্মকে শক্তিশালী করেছে। শুল্ক হ্রাসে বাংলাদেশ কার্যকরভাবে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যেই আমদানি ও বিনিয়োগ বাড়িয়ে আমেরিকার সঙ্গে ঘাটতি পূরণে কাজ শুরু করেছে। ইউএসএতে গম, তুলা এবং এলএনজি আমদানির উদ্যোগ এবং ডিউটি ফ্রি বন্ডেড ওয়্যারহাউস নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশের রিটেন প্রপোজাল দাখিলের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আবহাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট তার চুক্তি সম্পাদনের সময়সীমা চাপ তৈরি করছেন। ১২ জুন থেকে স্থগিতকৃত রেসিপ্রোকাল ট্যারিফ সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে এবং মার্কিন প্রশাসন এখন দেশগুলোর বেস্ট অফার্স বিবেচনা করছে। বাংলাদেশের পোশাক খাত এই সময়ে সবচেয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ রেডিমেড গার্মেন্টস শিল্প দেশটির রপ্তানির ৮০ থেকে ৯০% অংশ ভারতে এবং এই খাতে কাজ করছে প্রায় ৪ মিলিয়ন নারী শ্রমিক। ৩৭% অতিরিক্ত শুল্ক ধার্য হলে দেশের প্রতিযোগিতামূলক সুবিধা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামগ্রিকভাবে গত ২ মাস ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত বৈঠক, চিঠিপত্র এবং অনলাইন আলোচনার মাধ্যমে অগ্রগতি এসেছে। তবে সবকিছু নির্ভর করছে ৩ ও ৪ জুলাইয়ের আলোচনার ফলাফলের উপর। সফল হলে শুল্ক হ্রাস বা স্থগিতাদেশ আবারও বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিকে একটি বড় রিলিফ দেবে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।